বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এটা এমন একটা টুর্নামেন্ট যা শুধু ছক্কাচারে মাপা যায় না, যা শুধু রান এবং উইকেটের হিসাব নয়, এটা একটা আবেগের নাম। একটা দেশের ক্রিকেট স্বপ্নকে বড় করে তোলার গল্প। আর সেই বিপিএল ইতিহাসে দাঁড়িয়ে আছে একজন ক্রিকেটারের নাম, যিনি শুধু ম্যাচ জেতেননি, জিতেছেন কোটি মানুষের হৃদয়। আজ আমরা বলবো সেই মানুষটার কথা, যিনি বিপিএল ইতিহাসের সেরা ক্রিকেটার। হ্যাঁ, তিনি আর কেউ নন, তিনি সাকিব আল হাসান। মাঝে মাঝে মনে হয় বড় হতে হলে নাকি রাজপথে হাঁটতে হয়, কিন্তু তিনি এসেছিলেন গ্রামের মাটির গন্ধ নিয়ে, স্বপ্নে ভরা চোখ নিয়ে। বিপিএল এর প্রথম দিককার দিনগুলোতে মাঠে নেমেই তিনি বুঝিয়ে দিয়েছিলেন, যতই চাপে ফেলো আমি হাসি নিয়েই টিকে থাকবো। তিনি ছিলেন টিমের ভরসা, তিনি ছিলেন মাঠের আগুন। কখনো ব্যাট হাতে, কখনো বল হাতে, আবার কখনো অবিশ্বাস্য ফিল্ডিংয়ে দলকে বাঁচিয়ে তুলেছেন শতবার। বিপিএল এর প্রতিটি মৌসুমে তিনি একটাই বার্তা দিতেন, আমি শুধু খেলতে আসিনি, আমি ইতিহাস লিখতে এসেছি। মিরপুর, চট্টগ্রাম, সিলেট, প্রতিটি মাঠে একটা পরিচিত শব্দ বারবার শোনা যেত। হাজারো মানুষ একসাথে চিৎকার করত সাকিব সাকিব স্লোগানে। একটা বাউন্ডারি, একটা উইকেট, একটা অসাধারণ স্টাম্প হিট, সাথে সাথে স্টেডিয়াম দাঁড়িয়ে যেত। সাকিব আল হাসান ছিল দলের হৃদস্পন্দন, দলের শেষ বলের বিশ্বাস, দলের আত্মার আলো। যখন তিনি নামতেন বোলাররা পিছনে তাকাতো, ক্যাপ্টেনরা ফিল্ডিং পাল্টাতো, ব্যাটসম্যানরা নড়তে ভয় পেত, কারণ তিনি মাঠে থাকলে সবকিছু বদলে যেত। বিপিএল এর ইতিহাসে কিছু রাত আছে যা ক্রিকেট প্রেমীরা আজও ভুলতে পারে না। এক ম্যাচে তিনি দলকে নিয়ে গেছেন অসম্ভবের কাছ থেকে জয়ের কাছে, আরেক ম্যাচে 4 উইকেট নিয়ে একাই ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন, আরেক ম্যাচে টানা 3 ছক্কা মেরে দর্শকদের পাগল করে দিয়েছেন। সাকিবের চোখে ছিল যুদ্ধ, তার ব্যাটে ছিল আগুন, তার শরীরে ছিল লড়াই। অনেকেই দল পাল্টেছে, অনেকেই নাম পাল্টেছে, কিন্তু তিনি কখনো নিজের চরিত্র পাল্টাননি। তিনি ছিলেন একজন নিখুঁত নেতা, একজন পরিপূর্ণ যোদ্ধা, একজন জন্মগত বিজয়ী। বিপিএল শুধু ক্রিকেট নয়, এখানে আছে কোটি কোটি টাকার বাজি, স্ট্র্যাটেজি, নিলাম, ফ্র্যাঞ্চাইজির হিসাব। কিন্তু সাকিব আল হাসান কখনোই অর্থ বা গ্ল্যামারের জন্য খেলেননি। তিনি সবসময় বলতেন, এই দেশের ক্রিকেট আমাকে সব দিয়েছে, বিপিএল আমাকে দিয়েছে পরিবার, আমি এখানে নিজের ভালোবাসা দিয়ে খেলবো। অনেক বিদেশি খেলোয়াড় আসলো গেল, অনেকে আলোচনায় উঠলো, তারপর হারিয়ে গেল, কিন্তু তিনি দাঁড়িয়ে রইলেন একই জায়গায়, একই সম্মানে। কারণ সেরা কখনো দাম দিয়ে বিচার করা যায় না, সেরারা সবসময় নিজের মূল্য নিজেই তৈরি করে। মাঝে মাঝে তাকে দেখেছি শূন্য ড্রেসিং রুমে বসে থাকতে, ম্যাচ হেরে যাওয়ার পর ভাবতে আরো কি ভালো করা যেত। তার সাফল্যের পেছনে ছিল অনেক অজানা ত্যাগ, চোট, ব্যথা, পরিবার থেকে দূরে থাকা, হিটার্সদের কথা মাথা থেকে সরিয়ে রাখা। কিন্তু তাকে কেউ হারাতে পারেনি, কারণ তার ভিতরে ছিল একটাই বিশ্বাস, যতক্ষণ মাঠে নামবো ততক্ষণ দেশের মানুষ গর্ব করবে। কারণ তিনি শুধু ম্যাচ জেতেননি, তিনি বিপিএলকে বদলে দিয়েছেন। তিনি দেখিয়েছেন একটা টুর্নামেন্ট শুধু ট্রফি দিয়ে নয়, একটা টুর্নামেন্ট আবেগ দিয়ে বড় হয়। তিনি এতটাই ধারাবাহিক ছিলেন, যে বছর তিনি দল পাল্টেছেন সে বছর সেই দল শক্তিশালী হয়েছে। তিনি এতটাই গুরুত্বপূর্ণ ছিলেন যে তাকে ছাড়া বিপিএল কখনো একই রকম থাকে না। সাকিব আল হাসান একটা ব্র্যান্ড, একটা আবেগ, একটা অবাক করা স্থিরতা, একটা কিংবদন্তি। আজ আমরা সবাই যখন বলি বিপিএল ইতিহাসের সেরা ক্রিকেটার, তখন আসলে আমরা একজনকে নয়, একটা যুগকে শ্রদ্ধা জানাই। তাকে মনে রাখবে ভবিষ্যতের প্রজন্ম, তার গল্প শিখতে চাইবে নতুন ক্রিকেটাররা। কারণ তিনি জানিয়ে দিয়েছেন, কিংবদন্তি হয়ে কেউ জন্মায় না, কিংবদন্তি হয় যারা নিজের সবটুকু দিয়ে মাঠে লড়াই করে যায়। এটাই তার গল্প, এটাই তার সাহস, এটাই তার ইতিহাস, এটাই বিপিএল এর সেরা ক্রিকেটারের পতাকা, যা আজও গর্বের সাথে উড়ছে, উড়বে যতদিন বাংলাদেশ ক্রিকেট আছে।